Assalamualaikum everyone. My name is Tafsirul and you are watching my channel Tafsirul World. আমরা জানি ইংরেজি মডেল ভার্বের মধ্যে shall and will হলো ইম্পর্টেন্ট দুটি ভার্ব, বাট আমরা অনেকেই shall and will এর ব্যবহারটা সঠিকভাবে জানি না। সো ইন দিস ভিডিও আমি খুব সহজেই আপনাদেরকে shall and will এর ব্যবহারটা জানিয়ে দেব। ফার্স্টে আসি shall কে নিয়ে। shall কে জানার জন্য আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, I এবং will এর পরে অলওয়েজ shall বসে এবং shall কিন্তু শুধুমাত্র ফিউচার টেন্সেই বসে। shall বসে টু এক্সপ্রেস সিম্পল ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ নর্মালি হবে বা ঘটবে বোঝাতেই shall বসে। হ্যাভ সাম এক্সাম্পলস। I shall do the work. We shall be here at 8 AM. এই এক্সাম্পলগুলোতে প্রতিটা সেন্টেন্সে কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করে, অর্থাৎ ফিউচারে কোনো ঘটনা ঘটবে, সাধারণভাবে ঘটবে বোঝাতেই এই সেন্টেন্সে shall ব্যবহার হয়েছে। সো এইগুলো ছিল shall এর কিছু সাধারণ ব্যবহার। আবার shall কিন্তু আরেক ক্ষেত্রেও ব্যবহার হয়, টু এক্সপ্রেস কমান্ড, লস, থ্রেট অ্যান্ড প্রমিস, অর্থাৎ shall আদেশ, নিয়মনীতি, ধমকি এবং প্রতিজ্ঞা করতে ব্যবহার হয়। টু মেক ইট মোর ইজি, হ্যাভ সাম এক্সাম্পলস। স্টুডেন্ট shall not enter here, অর্থাৎ এটা কিন্তু এক ধরনের ধমকি। থ্রেট, অর্থাৎ স্টুডেন্টদের এখানে আসার কোনো অনুমতি নেই, স্টুডেন্টরা এই জায়গায় আসতে পারবে না। দেন she will be punished, অর্থাৎ তার শাস্তি দেওয়া হোক। ইটস এ কমান্ড, তাকে আদেশ দেওয়া হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া হোক। she shall be there at 4 PM, অর্থাৎ সে সেখানে 4টার সময় থাকবে। এটা কিন্তু প্রতিজ্ঞা, ইটস এ প্রমিস। এখানে প্রমিস করা হচ্ছে যে সে সেখানে 4টার সময়ই থাকবে। এমপ্লয়িজ shall follow the rules, অর্থাৎ কর্মীদেরকে এই নিয়ম নীতি ফলো করতে হবে। এখানে কিন্তু নিয়ম নীতি ফলো করার কথা বলা হচ্ছে, ইটস ল। সো এই ছিল কিছু সেন্টেন্স যেগুলো কমান্ড, প্রমিস, থ্রেট অ্যান্ড লকে ইন্ডিকেট করে। এই ধরনের সেন্টেন্সে কিন্তু shall ব্যবহার হয়। আবার shall কিন্তু টু এক্সপ্রেস সাজেশনের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ কাউকে কোনো সাজেশন দেওয়া বা অফার করা, ইন দ্যাট কেস কিন্তু shall ব্যবহার হয়। shall we play ফুটবল, অর্থাৎ আমরা কি ফুটবল খেলতে পারি, ইটস অফার, এখানে অফার করা হচ্ছে। অ্যান্ড দেন shall I come to pick up you, অর্থাৎ আমি কি তোমাকে নিতে আসতে পারি, ইটস এ সাজেশন, এখানে সাজেশন দেওয়া হচ্ছে। সো এগুলো ছিল shall নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আই হোপ এরপর থেকে shall নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। নাও উইলও কিন্তু ফিউচারে কোনো কাজ নর্মালি হবে বা ঘটবে বোঝাতে ব্যবহার হয়। হ্যাভ সাম এক্সাম্পলস। I hope I will win the match. She will attend the class from tomorrow. এখানে দুইটা সেন্টেন্সে কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করে, অর্থাৎ হবে বোঝাতেই আমি এই জায়গাটায় উইল ব্যবহার করেছি। আবার অনেক সময় প্রশ্ন করতে বা অনুরোধ করতেও কিন্তু উইল ব্যবহার করা হয়, লাইক উইল ইউ কাম উইথ মি, তুমি কি আমার সাথে আসবে, এটা কিন্তু এক ধরনের কোয়েশ্চেন, এজন্য এখানে উইল এসেছে। দেন will you send him this bag please, অর্থাৎ তুমি কি এই ব্যাগটাকে তার কাছে পৌঁছে দেবে, এটা কিন্তু অনুরোধ, এই জন্য এই সেন্টেন্সে উইল বসেছে। আবার প্রমিস অ্যান্ড প্রেডিকশন বোঝাতে উইল ব্যবহার হয়। প্রমিস অর্থাৎ কোনো প্রতিজ্ঞা বা কাউকে কথা দেওয়া, অ্যান্ড প্রেডিকশন অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে তা আগে থেকে ভেবে নেওয়া বা ভাবা। টু মেক ইট মোর ইজি, হ্যাভ সাম এক্সাম্পলস। উইল গো টু রেস্টুরেন্ট অ্যান্ড 7 PM, অর্থাৎ আমরা 7টার সময় রেস্টুরেন্টে যাব, এটা কিন্তু এক ধরনের প্রমিস। এখানে কিন্তু ডাইরেক্টলি বলে দিচ্ছে যে আমি যাব, অর্থাৎ এখানে আমি একটা কথা দিয়েছি যে আমি রেস্টুরেন্টে যাব। দেন দোজ পিপল উইল নট ডিস্টার্ব ইউ, অর্থাৎ তারা তোমাকে ডিস্টার্ব করবে না, ইটস এ প্রেডিকশন, অর্থাৎ আমি শুধু তোমাকে ডিস্টার্ব করবে না, আমি কিন্তু নিশ্চিত নই যে তারা ডিস্টার্ব করবে কি করবে না, এটাই হলো প্রেডিকশন, এজন্য এই জায়গাটায় উইল বসেছে। আবার কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু উইল বসে। কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সে শর্ত থাকে, ইউ উইল উইন দ্য ম্যাচ ইফ ইউ প্র্যাকটিস ওয়েল, তুমি ম্যাচটা জিতবে যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো। এখানেও কিন্তু একটি কন্ডিশন, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এজন্যই ইন দিস সেন্টেন্স উইলের ব্যবহার হয়েছে। সো এগুলো ছিল উইল নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আপনাকে খুব সহজে উইলের ব্যবহার এবং নিয়ম সম্পর্কে জানিয়ে দেয়। আই হোপ এরপর থেকে আপনাদেরকে আর উইল নিয়ে প্রবলেম ফেস করতে হবে না। So everyone, if you enjoy my video, please give a like and share my video with your friends and relatives. And
If you are new to this channel, please subscribe my channel and stay with us. Assalamualaikum.